নামে মরুভূমি শুল্ক বালুর নিচে দীর্ঘ সময় ধরে লুকিয়েছিল একটি রহস্য, যা ২০০৮ সালে হঠাৎ উন্মোচিত হয়। খননকারীরা কল্পনাতীত একটি জিনিস পেয়ে চমকে গেলেন। বালুর নিচে দেখা মিলল কাঠ, ধাতু ও অজস্র প্রাচীন শিল্পকর্মের। পরে জানা যায় এটি ১৫৩৩ সালে ভারতে যাওয়ার পথে হারিয়ে যাওয়া পর্তুগিজ বাণিজ্য জাহাজ বোমজেসাস। ডিটারনলি ও তার দলের প্রত্নতাত্ত্বিক খননে জাহাজের ভেতর থেকে পাওয়া গেল ২,০০০-এর বেশি স্বর্ণমুদ্রা, হাতির দাঁত, তামার পাত্র, অস্ত্র এবং নেভিগেশনের যন্ত্র, সবই প্রায় অক্ষত। গবেষকরা বলছেন, এত পুরনো জাহাজ এভাবে সংরক্ষিত অবস্থায় আফ্রিকায় আগে কোথাও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে জাহাজটির কিছু পণ্য ইউরোপের বিখ্যাত ব্যাংকার ফুগার পরিবার অর্থায়ন করেছিল। ধনরাশির মালিকানা নিয়ে কোনো আন্তর্জাতিক বিবাদ হয়নি। ইউনেস্কোর নিয়ম অনুযায়ী নামিবিয়া সম্পূর্ণ মালিকানা পেয়েছে। নামিবিয়া সরকার ওরাঞ্জেমুন্ডে একটি সমুদ্র জাদুঘর তৈরি করতে যাচ্ছে, যাতে সবাই এই প্রাচীন জাহাজ ও এর ধন দেখতে পারে। বোমজেসাস শুধু হারানো ধন নয়, এটি ইতিহাসের একটি রহস্যময় সংযোগ রেখা, যা প্রমাণ করছে ৫০০ বছর আগে পৃথিবীর দেশগুলো বাণিজ্যে কত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। মরুভূমির নিস্তব্ধ বালু আজও এই ইতিহাসের গোপন কাহিনী বাঁচিয়ে রেখেছে। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।